হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এবং হ্যাপি নিউ ইয়ার সকলকে। নতুন বছরের সকালটা শুরু করেছিলাম একটু অন্যরকমভাবে। আর বছরের প্রথম সকালেই ঠিক করেছিলাম এবার আর ঘরে বসে নয়, তাই হেলমেট পরলাম, ক্যামেরা সেট করলাম আর বাইকটা স্টার্ট করে রওনা দিলাম আমি আর আমার বন্ধু সেই এক অচেনা রাস্তায়। এই যে রাস্তায় বাইক চালানো, এটাও একটা আলাদা অ্যাডভেঞ্চার। একদিকে ব্রেক, একদিকে ক্লাচ, মাঝখানে আবার ঠেলা, পুরো লাইট গেমিং। ট্রাফিক কাটিয়ে যখন ফাঁকা রাস্তা পেলাম মনে হচ্ছিল জীবন আবার স্পিডে ফিরে এসেছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, বিষয়টা ছোট কিন্তু আমাদের জার্নির একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে আমাদের বাইকের টায়ারে পরিমাণ মতো হাওয়া আছে কি না এবং আমাদের বাইকের ফিউল চেক করে নিতে হবে। তাই বন্ধুরা আমরা চলে আসি সেই ফিউল পাম্পে আমাদের বাইকের ফিউলটা রিফিল করে নেওয়ার জন্য। এটা কোন পেট্রোল পাম্প যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। রাস্তায় শুধু গতির শব্দ নয়, মাঝে মাঝে ধৈর্যের পরীক্ষাও হয়। কিন্তু এই টুকরো টুকরো অ্যাডভেঞ্চারই তো রাইডিংয়ের আসল মজা। ঠান্ডা হাওয়া, কুয়াশায় ঢাকা গ্রামের পথ, ফাঁকা রাস্তায় বাইকের শব্দ, আর সামনে শুধু পাহাড় আর প্রকৃতি। এক কথায় ড্রিমি ভাইব। সব কিছুরই আলাদা একটা চার্ম ছিল। প্রায় 1.5 ঘন্টা জার্নি শেষে পৌঁছালাম মাইথন ড্যামে। বিশাল জলরাশির পাশে দাঁড়িয়ে মনে হলো এটাই তো জীবনের আসল আনন্দ, প্রকৃতি, শান্তি আর একটু সময় নিজের সাথে। ড্যামের পাশে দাঁড়িয়ে শুধু একটা কথাই মনে হচ্ছিল, এই জায়গাটা যেন একটা ন্যাচারাল থেরাপি, বছরের প্রথম শান্তি। हाय दोस्त, तो यहाँ पे मिल गया हमारा दोस्त, हम लोग सब्सक्राइबर। तो भैया आपका नाम क्या है? मेरा नाम मुस्तफा है। मुस्तफा है। कैसा लग रहा है आपको? मस्त लग रहा है एकदम, कहाँ- जगह एकदम वैसे आप रोमांटिक जगह है एकदम। वैसे आप कहाँ पे रहने वाले हो? हम यहाँ बंगाल में रहने वाले तो हैं बिहारी। आप क्या अकेले आए या गर्लफ्रेंड लेकर आए? नहीं, हमारा कोई गर्लफ्रेंड नहीं है। कहाँ भाई, इतना हैंडसम दिखते हो। गर्लफ्रेंड नहीं है ऐसी वो तो बात नहीं है। थोड़ी अभी हो जिसका सकता है। पैकेट में गांधी, छोड़िए उसके प्यार में आंधी। वाह भैया वाह, बहुत अच्छा डायलॉग मारा है। तो सबको अच्छा लगा तो भाई के लिए एक लाइक जरूर कर दीजिएगा आप लोग। सब्सक्राइब करना भाई लोग। डायलॉग मार दीजिए भैया। जिसका पैकेट में गांधी, छोड़िए उसका प्यार में आंधी। वाह চলো দোস্ত, টাটা। এমন একটা সুন্দর জায়গায় এসে ক্যামেরা শুধু মাটি থেকেই না, এবার আকাশ থেকেও কিছু মুহূর্ত ক্যাপচার করে নিলাম। ড্রোনটা যখন ওড়ে মনে হয় আমিও উড়ে গেছি। এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। এই দৃশ্যগুলো হয়তো চোখে দেখা যায় না, কিন্তু ওপর থেকে দেখলে অন্যরকম শান্তি। মনে হয় জীবন একটু থেমে গেছে আর শুধু প্রকৃতি কথা বলছে। সো ফাইনালি আমাদের ড্রোন ফিরে এসেছে। তো ড্রোনের ভিডিওগুলো দেখার জন্য তোমরা সঙ্গে থেকো এবং শেষ অবধি দেখো ভিডিওটা। এরপর আমরা চলে আসি সেই পেঁচির ঝালায়, সকালের ব্রেকফাস্ট। তো এখানে আমরা একটা সেই চাটের দোকানে চলে আসি, আর এটার নাম আমরা জানি না কি, তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে অবশ্যই জানিও। এরপর বন্ধুরা আমরা চলে যাই সেই বোটিংয়ের জন্য, কারণ নদীর ধারে দাঁড়িয়ে থাকা স্পিড বোটটা দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল। ইঞ্জিন স্টার্ট হতেই সেই গর্জে উঠল যেন বাঘের ডাকে ভরপুর। লাইফ জ্যাকেট পরে সবাই উঠে পড়লাম বোটে। মুহূর্তের পানির বুক ছিঁড়ে ছুটে চলল আমাদের বাহন। বাতাসের তীব্র গতি জলের ছিটে মুখে এসে লাগছে, আর স্পিড বোট ঢেউয়ের সঙ্গে লাফাচ্ছে। এক অন্যরকম উত্তেজনা। নদীর মাঝে একটা জায়গায় বোট থামিয়ে আমরা নেমে একটু হাত ডুবালাম জলে, আর ড্রোনের চোখে কিছু প্রকৃতির সেই নিঃশব্দ সুর শোনার চেষ্টা করলাম। ফিরে আসার পথে সূর্যটা পশ্চিমে হেলে পড়েছে, নদীর জলে লাল আভা পড়েছে। স্পিড বোটের গতি তখন একটু ধীর, যেন
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাচ্ছে সেও। এটাই ছিল আমাদের প্রথম স্পিড বোটিং অ্যাডভেঞ্চার, একটা দিন যা সারা জীবন মনে থাকবে। বোটিংয়ের শেষে যখন আমরা ফিরে আসি তখন কয়েকটা ভাই আমাদের জিজ্ঞাসা করতে লাগলো কিছু ইন্টারেস্টিং লাগবে তোমাদের দেখে, তোমরা কি কন্টেন্ট ক্রিয়েটার, ট্রাভেল ব্লগার? তো বন্ধুরা, সত্যি একটা পুরনো চ্যানেল যা প্রায় ধুলো জমে গিয়েছিল, কিন্তু সেই মুহূর্তটা যেন একটা অনুপ্রেরণা হয়ে গেল। বাইরে থেকে কেউ বিশ্বাস করছে আমরা কিছু তৈরি করছি, এটাই তো বড় কথা। তো বন্ধুরা, মাইথন ড্যামের এই অসাধারণ অ্যাডভেঞ্চার এখানেই শেষ করছি। সত্যি বলতে জায়গাটা যেমন সুন্দর, আমাদের অভিজ্ঞতাও ছিল ঠিক ততটাই রোমাঞ্চকর। এই ট্রিপের প্রতিটা মুহূর্ত আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুবই খুশি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতেই হবে, কারণ আমাদের পরের ভিডিওতে আসছে আরও মজার ট্রাভেল, রাইডিং আর রিয়েল মোমেন্ট। চলে যাচ্ছি এখন, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরছি নতুন জার্নি নিয়ে। দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সেফ ট্রাভেল, সেফ রাইডিং আর হ্যাপি লাইফ। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।